কালকে আমি পড়তে যাচ্ছিলাম এবং টোটো চালক যে ছিল সে আমার ভিডিও করছিল। সেই ভিডিও যখন আমি বলি যে আপনি ভিডিও কেন করছেন, তিনি বলেন ভিডিও করছি না। আমি ফোন চাইলে ফোন দেয় না আমাকে। একটা সাধারণ টোটো চালক, আমি চিনি না টোটো চালক। আমি চেপেছি তার টোটোতে গোড়াবাজার যাওয়ার জন্য। হ্যাঁ, মানে এক হাতে টোটো চালাচ্ছিল আর এক হাতে আমার ভিডিও করছিল। সেটা আমি সামনে ফ্রন্ট ওই ছোট মিরর গুলো হয় ওতে দেখে নিয়েছিলাম। আমি ফোন চাওয়াই আমাকে ফোন দেয় না। এবং যখন আমি এইগুলো বাড়িতে এসে বলে, আমার মামারা কথা বলতেই যায় আজকে সন্ধেবেলায়, তো মারামারি হয়, প্রাণের ধমকি দেয়, রাস্তায় দেখে দেবো বলে। বহরমপুর শহরে টোটো চালকদের অসংযত আচরণে ক্ষুব্ধ সাধারণ মানুষ। বিশেষ করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বহরমপুর স্টেশন পর্যন্ত রাস্তায় টোটো চালকদের দুর্ব্যবহার ও বাড়তি ভাড়া আদায়ের স্বেচ্ছাচার, যখন খুশি ভাঙা রুটে গাড়ি চালানোর অভিযোগ দীর্ঘদিনের। নিত্যদিন হেনস্থার মুখোমুখি যাত্রীরা। প্রশাসন টোটো ইউনিয়ন কিছু না বলায় এবার বাড়াবাড়ি চরমে। কালকে আমি দুপুরবেলায় গোড়াবাজারে পড়তে যাচ্ছিলাম, তো টোটো চালক আমার সাথে অনেক দুর্ব্যবহার করে। আমি সেটা আমার বাড়ির লোককে জানাই। আমার বাড়ির লোক, আমার মামারা আজকে আমাকে নিয়ে গোড়াবাজার বটতলায় তাদের সাথে কথা বলতে যায় এবং তারা আমার মামাদেরকে খুবই মারে, খুব বাজেভাবে মারামারি করে, আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে, প্রাণের ধমকি দেয়, বলে তোদেরকে দেখে নিব রাস্তাঘাটে। এবং এইগুলো সবকিছু করাই বহরমপুর পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোনু ঘোষ, দেবাশিস গোয়ালাজে, তিনি দাঁড়িয়ে থেকে এগুলো করান। অভিযোগের দ্বিতীয় পার্ট এটাই। ছাত্রী হেনস্থার ঘটনার বিষয়ে কথা বলতে যাওয়ার সময় বহরমপুর পুরসভার কাউন্সিলর দেবাশিস ঘোষ সামনে হাজির। অভিযোগ, তিনি নিজে দাঁড়িয়ে থেকে ছাত্রীর অভিভাবক মামাকে মারধর করায় উৎসাহ দেন, কিন্তু টোটো চালককে বিরত করেননি এবং একবারও জানতে চাননি কেন তিনি একজন মহিলা যাত্রীর ছবি তুলেছিলেন। প্রাণের ধমকি দেয়, রাস্তায় দেখে দেবো বলে, তারা বলেছে, এবং এইগুলো সব দাঁড়িয়ে থেকে করানো হয়েছে। 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তৃণমূলের। হ্যাঁ, মনে হয় আছে। এবার দেখুন সেখান থেকে কোথাকার জল গড়ালো কোথায়। কাউন্সিলর দেবাশিস গোয়ালার দাবি, পাড়ায় পুজো দেখতে গিয়েছিলেন, অশান্তি দেখে দুপক্ষকে ছাড়াতে গিয়ে এখন বদনামের ভাগী হচ্ছেন, কারণ বিশ্বদেব কর্মকার নাকি তাকে দেখতে পারেন না। মিথ্যা অভিযোগ করাচ্ছেন একজন ছাত্রীকে দিয়ে, এটাই নাকি তার পেশা। দাঁড়ানোর সময় যখন দেখলাম যে নিজেদের মধ্যেই হচ্ছে ঝামেলা, আমি ছাড়াতে গেছি। যে মার খাচ্ছে তাকেও আমার মুখছে না, যে মারছে তারও মুখছে না। ওই ছাড়াতে গিয়ে এখন আমার নামে বদনাম দেওয়া হচ্ছে যে আমি নাকি এগুলো করছি। আমি কাউকেই চিনি না। আর আপনি খবরটা ভালো করে শুনেন যে কি বলছে ভদ্রমহিলাকে আমি চিনি না, না দেখেছি কোনোদিন। আচ্ছা, এইগুলো প্রথম কথা। এই মেয়ে নিয়ে এসে কেস করা, এই করা, এই সব করছে বিশ্বদেব কর্মকার। বিশ্বদেব কর্মকার যখন পার্টিতে নতুন নামে সৌমিক হোসেনের হাত ধরে, সৌমিক হোসেনের ওখানে যখন পার পেলো না, ওখান থেকে যখন তাড়ানো হলো এপারে আসলো, এপারে এসে নারুগোপাল মুখার্জির নেতৃত্বে টিকিটটা নেওয়া হলো, আমাদের কাউন্সিলর টিকিট। এবার এই যে কাউন্সিলর টিকিট পাওয়ার পর, কাউন্সিলর হয়ে যাওয়ার পরে তো নোংরামি করছে সব জায়গাতে, জুয়া থেকে শুরু করে আপনার কি হিরোইন বিক্রি শুরু করে, আপনি মানে যাবতীয় তোলাবাজ, মানে এক নম্বর তোলাবাজও। আমাদের সব কাউন্সিলর নামে তো অভিযোগ ওঠে না, এর নামেই সব অভিযোগ ওঠে। বুঝুন কাণ্ড। একজন কাউন্সিলর নিজের দলের আরেকজন কাউন্সিলরের বিরুদ্ধে বলছেন মেয়েদের দিয়ে অভিযোগ করানো নাকি তার পেশা। তো যে বা যারা এই সুষ্ঠুতাকে সহ্য করতে পারছে না, তারা যদি এরকম কোনো বক্তব্য দেয়, আমার মনে হয় তার একটু দলের সঙ্গে আলোচনা করা উচিত। প্রকাশ্য প্রেস বাইট দিয়ে নিজেকে হাইলাইট করে এরকম কোনো ঘটনা ঘটানো ঠিক নয়। এটা করাচ্ছে তো ছাত্র, ওর অফিসের কাছেই তো করানো হচ্ছে বাইকটা, কি করে হবে তাহলে? কালকেও তো আপনাদের মনে অফিসে গিয়েছিল, ওনা পাঠানো হয়েছিল। যখন আমি এখানে গেছিলাম, ঘুম থেকে উঠে শুনছি আমার নামে করানো হয়েছে, আমি তো জানি না এইসব কিছু। ওতে বাধা দেওয়া, আমরা যে বাধা দিই, আমরা নোংরামি হতে দেবো না। যখন দেখছে পার পাচ্ছে না, তখন আমাদেরকে কেস করানো হচ্ছে। এটা আজকে নতুন না তো, এর আগেও অনেকজনকে করানো হয়েছে। এই মেয়ে নিয়ে এসে কেস করানো, মুখ ঢেকে, মেয়েকে চিনেই না কেউ। তোপ টাকার বিষয় নয়, কারণ সেও আমার দলের কলিগ, সেও আমাদের খুব ভালো কাউন্সিলর মধ্যেই একজন, কাজ করে খুব ভালো শুনেছি। আর ওর আমার পাশাপাশি ওয়ার্ডও নয় যে ও আমার বিরুদ্ধে বলে আমার ওয়ার্ডে দাঁড়াবে বা আমি ওর ওয়ার্ডে দাঁড়াতে যাব। আমি 19 নম্বর, সে 22 নম্বর, বহরমপুর শহরের মানচিত্রে এ মাথার ও মাথা। তো সেই জায়গা থেকে কেন বলেছে এটা আমার জানা নেই। তবে যদি কিছু যুক্ত বা কোনো খারাপ ঘটনার সঙ্গে কেউ যুক্ত থাকে, আমি প্রশাসন, কারণ বহরমপুর থানা বলুন, প্রশাসন বলুন, আমাদের চেয়ারম্যান বলুন, আমাদের দলীয় নেতৃত্বরা বলুন, প্রত্যেকের তাদের উপর নজর আছে। কেউ কোনো খারাপ কাজ করে অন্তত বহরমপুর নয়, গোটা বাংলা জুড়ে কেউ টিকতে পারবে না।
মূল অভিযোগ ছিল একটি মেয়েকে টোটো চালকের হেনস্থা। সেই ঘটনাটি পিছনে চলে গেল। শুরু হয়ে গেল বহরমপুর পুরসভার 2 কাউন্সিলরের কাজিয়া আর পরস্পরের প্রতি ষড়যন্ত্রের অভিযোগ। যে দলের কাউন্সিলররা পরস্পরের বিরুদ্ধে এমন অভিযোগ আনতে পারেন, সেখানে ছাত্রীকে হেনস্থা প্রতিবাদ করায় তার অভিভাবককে মারধর, সব পিছনের সারিতে। তবে জানা গিয়েছে ছাত্রীটি বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেছে কাউন্সিলর দেবাশিস গোয়ালার বিরুদ্ধে। তবে এই লড়াই থেকে স্পষ্ট, বহরমপুর পুরসভা দখল করেই বেপরোয়া শাসক তৃণমূল। বলার কি আছে, তৃণমূল মানেই তো মারামারি কাটাকাটি। তৃণমূলের জায়গায় কোন জায়গায় দাঁড়িয়েছে? কোনো সময় দেখবেন কাউন্সিলর লড়াই, কোনো সময় দেখবেন ব্লক লয়ের সঙ্গে ব্লক প্রেসিডেন্টের সঙ্গে তৃণমূলের কাউন্সিলরের লড়াই, এ সর্বত্র চলছে। আজকে সাধারণ মানুষ জেরবার, পুলিশ নির্বিকার, কার কথা শুনবে প্রশাসন? প্রশাসন আজকে নিশ্চিতভাবে দাঁড়িয়ে আছে, কারণ কলেজগুলোতে রাজনীতিকরণ চলছে। কলেজগুলোতে কোন জায়গায় অবস্থা আছে, একজন কলেজ পড়ুয়া সে রাত্রিবেলায় নিরাপত্তা নেয়, নিরাপত্তার অভাবে আজকে কোন জায়গায় এসে দাঁড়িয়েছে। এই সুস্থ সমাজ আজকে নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমরা পরিষ্কার বলতে চাই, এইগুলো যতদিন তৃণমূল থাকবে ততদিন এরকম অবস্থা হবে। তৃণমূল 2026-এ বিসর্জন হলে সব ঠিক হয়ে যাবে, দেখতে হবে। যে কাউন্সিলরদের কাজ জনস্বার্থে কাজ করা, সেখানে দুপক্ষ পারস্পরিক কাঁটা ছোড়াছুড়ি করছেন ক্ষমতার দখল রাখতে। তাহলে বুঝুন কাদের হাতে পুরসভা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।